বাংলা সিনেমার রয়েছে প্রাচীন ও গৌরবময় ইতিহাস। ১৯২৭ সালে ঢাকার নবাব পরিবারের তরুণদের মাধ্যমে নির্বাক ছবির যাত্রা হলেও ১৯৫৭ সালে আব্দুল জব্বার খানের পরিচালনায় মুখ ও মুখোশ নামে প্রথম সবাক সিনেমা নতুন ইতিহাস রচনা করে। তারপর আর এ অগ্রযাত্রা থেমে থাকেনি, বরং সময়ের আবর্তনে বাংলা সিনেমার মুকুটে যুক্ত হয়েছে অসংখ্য সোনালী পালক। আর সেসব সোনালী পালক থেকে সেরা ১০ খুঁজে বের করে আনা খড়ের গাদায় সুই খোঁজার মতোই, তবু চেষ্টা করতে ক্ষতি কি। প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে হাজির হয়েছি এমনই ১০টি সেরা বাংলা চলচ্চিত্র নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এ তালিকার ১০ নম্বরে রয়েছে চলচ্চিত্রকার আলমগীর কবির পরিচালিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটি। ছবিটি মুক্তি পায় ১৯৭৩ সালে। এটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র। ছবিটির মূল উপজীব্য হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনাপ্রবাহ পরিচালক অসীম সাহসিকতায় ফিতায়বন্দী করেছেন। উল্লেখ্য, চলচ্চিত্রটি আলমগীর কবিরের পরিচালনায় পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে অভিনয় করেন ববিতা, হাসু ব্যানার্জি, আজমল হুদা, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ খান সহ আরও অনেকে। আলমগীর কবির পরিচালিত রূপালী সৈকতে চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭৯ সালে। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, অঞ্জনা রহমান, উজ্জ্বল, নূতন, শর্মিলী আহমেদ, রোজি আফসারি প্রমুখ। ছবিটির মূল উপজীব্য হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনাপ্রবাহ পরিচালক অসীম সাহসিকতায় ফিতায়বন্দী করেছেন। ছবিটি ১৯৭৯ সালে বাচসাস পুরস্কার লাভ করেন। তালিকার ৮ নম্বরে রয়েছে আরেক জনপ্রিয় চলচ্চিত্র সাত ভাই চম্পা। এটি মুক্তি পায় ১৯৬৮ সালে। সাত ভাই চম্পা মূলত বাংলাদেশের জনপ্রিয় একটি রূপকথার গল্প। গল্পটি প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছিল ১৯০৭ সালে ঠাকুরমার ঝুলি নামক রূপকথার বইতে, যা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচনা করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের ভূমিকা লিখেছিলেন। সাত ভাই চম্পার গল্পকে উপজীব্য করে বেশ কয়েকটি বাংলা সিনেমা নির্মিত হয়েছিল। সাত ভাই চম্পা চলচ্চিত্রটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে সর্বকালের সেরা ১০টি বাংলা চলচ্চিত্রের মধ্যে একটি হিসেবে স্থান পেয়েছে। এই ছবিটির পরিচালক দিলীপ সোম। এ তালিকার ৭ নম্বরে রয়েছে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎস্না। ছবিটির পরিচালক তোজাম্মেল হক বকুল। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবি এটি। ধনী গরিবের ভালোবাসায় ছবিটির উপজীব্য। ছবিটির প্রতিটি গান আজও মানুষকে আলোড়িত করে। চলচ্চিত্রটি ভারতের পশ্চিমবঙ্গেও পুনর্নির্মাণ করে মুক্তি দেওয়া হয়। এতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। ৬ নম্বরে রয়েছে খান আতাউর রহমানের পরিচালনায় চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলা। ছবিটি মুক্তি পায় ১৯৬৭ সালে। বাংলার ২০ বছরের পরাধীনতা শুরুর চিত্র এটি। পলাশীর প্রান্তরে মীরজাফরের কুটচালে বাংলা বিহার ওড়িশার শেষ নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। সেই সঙ্গে বাঙালির সৌভাগ্যের সূর্যও অস্তমিত হয়। সেই ঘটনায় আনোয়ার হোসেন দক্ষ অভিনয়ে ফুটিয়ে তুলেছেন, যার প্রতিটি সংলাপ আজও মানুষের মুখে মুখে। তালিকার ৫ নম্বরে আছে আরেক স্বনামধন্য পরিচালক তানভীর মোকাম্মেলের পরিচালনায় নির্মিত ছবি চিত্রা নদীর পারে। ছবিটি মুক্তি পায় ১৯৯৮ সালে। ১৯৪৭ সালের দেশভাগের সময়কে কেন্দ্র করে এ ছবিটি নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। ধর্মের পরিচয়ে বিভক্ত বিপুল মানুষের দেশবদল, আবেগ, আশা ও অনিশ্চয়তাকে পরিচালক অসাধারণ শৈল্পিকতায় বন্দী করেছেন। ছবিটির শ্রেষ্ঠাংশে তৌকির আহমেদ, আফসানা মিমি, রওশন জামিল প্রমুখ। তালিকা ৪ নম্বরে রয়েছে অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত তিতাস একটি নদীর নাম। ছবিটি পরিচালনা করেন বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক। তিতাস নদী ও নদী পাড়ের মানুষের জীবনচিত্র উঠে এসেছে এ ছবিতে। ছবিটিতে অংশগ্রহণ করেন প্রবীর মিত্র, রোজি সামাদ,
কবরী, গোলাম মোস্তফা, ফখরুল হাসান বৈরাগী, ঋত্বিক ঘটক সহ আরও অনেকে। ছবিটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপে দর্শক ও সমালোচক দুই শ্রেণীতেই প্রথম স্থান অধিকার করে। ছবিটি মুক্তি পায় ১৯৭৩ সালে। ছুটির ঘণ্টা ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী শিশুতোষ চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। এই ছবিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত। ঈদের ছুটি ঘোষণার দিন সবার অলক্ষ্যে স্কুলের বাথরুমে আটকা পড়ে ২ বছরের এক ছাত্র। আটক থেকে মুক্তি পাওয়ার আকুতি, অমানবিক কষ্টের স্বরূপ পরিচালক তার দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছে শিশু শিল্পী সুমন ও অন্যান্য চরিত্রে নায়ক রাজ রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর এবং এটিএম শামসুজ্জামান। এই তালিকার ২ নম্বর স্থানে রয়েছে সীমানা পেরিয়ে, যার পরিচালক আলমগীর কবির। ১৯৭০ সালে উপকূলীয় অঞ্চলে এক ভয়াবহ জলোচ্ছ্বাসের ঘটনাকে কেন্দ্র করে পরিচালক ছবিটি নির্মাণ করেছেন। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন বুলবুল আহমেদ ও জলশ্রী কবির। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মায়া হাজারিকা, কাফি খান, গোলাম মোস্তফা ও তনুজা। ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এক তরুণ আর ধনীর দুলালী তরুণী ভাসতে ভাসতে এসে পৌঁছায় জনমানবহীন এক দ্বীপে। সেখানে শুরু হয় তাদের বেঁচে থাকার সংগ্রাম। এক পর্যায়ে দুজন দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয়, তারপর কাহিনী নেয় নতুন মোড়। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭৭ সালে। সীমানা পেরিয়ে ছবিটি ১৯৭৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৪টি বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে। এ তালিকার ১ নম্বর স্থানে আছে বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হানের পরিচালিত সিনেমা জীবন থেকে নেয়া। ছবিটি মুক্তি পায় ১৯৭০ সালে। সামাজিক এই চলচ্চিত্রে জহির রায়হান তৎকালীন সময়ে বাঙালির স্বাধীনতা আন্দোলনকে অসাধারণ রূপকথায় ফুটিয়ে তুলেছেন। ছবিটিতে অভিনয় করেছিলেন রাজ্জাক, সুচন্দা, রোজি সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি জহির রায়হান সরাসরি ২১-এর প্রভাতফেরি থেকে ধারণ করেন। আমার সোনার বাংলা গানটি প্রথমবারের মতো কোনো ছবিতে দেখানো হয়, যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, এটি জহির রায়হান নির্মিত শেষ কাহিনী চিত্র। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।